অভিজিৎ, মেয়েটা মনে হয় আমার ভালোবাসে, না হলে না আমার নাম্বারটা কেন দিব? আমি একটা কল দিই তারে, আমারও মনটা কেমন ছটফট করতেছে। আরে রে, তুই ফোন রাখ, তুই ফোন রাখ। জি স্যার, জি স্যার, দর কাছে দেবো না? ধরো ফোনটা নাও, তারপরে জি স্যার, জি আমরা আসতেছি, জি এখনই আসতেছি স্যার। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সিআইডি বিউরোতে আসো। আসো। বুঝতেছি না ওরা এখনো আসতেছে না কেন, বুঝতেছি না। স্যার, জি স্যার। তো দেরি কেন, কোথায় ছিলাম? স্যার আমরা ওইখানে ছিলাম। তোমরা জানো না এলাকায় যে দয়া, অভিজিৎ, এলাকায় একটা মাস্তান আছে, একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। চলো ওই মাস্তানটাকে ধরতে হবে, চলো। আমি চুইল্লা মস্তান, যারে ধরি তারা সারি না। 10 লক্ষ টাকা লাগবে তোকে নিতে হলে। আমি চুইল্লা মস্তান, আমার এক নামে চিনে। এই বিল্ডিং এর লোকেশন বলতেছে দয়া। দয়া তুমি ওদিক দিয়ে যাও, অভিজিৎ তুমি ওদিক দিয়ে যাও, দুজন দুদিকে যাও। অভিজিৎ তুমি এদিক দিয়ে যাও, আমি ওদিক দিয়ে যাও যাও। ভয়ঙ্কর। তোর মা এখনো টাকা পাঠায় নাই, কল দেই। হ্যালো, তোর মেয়েকে বাঁচাতে চাইলে 10 লাখ টাকা 1 ঘন্টার ভিতরে পাঠাতে হবে। আমার নাম চুল্লা মাস্তান, তোর মেয়েকে আমি পাঠাই দিব কবরস্থান। তুই জীবনে বহু মেয়েদেরকে হয়রানি করছস, তুই ভাবছস কি তুই ভয়ঙ্কর? তোর চেয়ে বেশি ভয়ঙ্কর সিআইডি বিউরো, মানুষ চিনুস নাই। হয়তোবা তুই এটা আশা কর, হয়তো 10 বছরের জেল, না হয় ফাঁসির কাজটি ঝুলবি। যা, এদেরকে নিয়ে